নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা আর পুঁই শাক দিয়ে লাবড়া বা ছ্যাঁচড়া। আর এটা আমরা সকলেই কিন্তু কম বেশি খেতে খুবই ভালোবাসি। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের কাতলা মাছের মাথা, আর মাথাটাকে দুভাগ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে লবণ দিয়ে দিয়েছি, লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটাও মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাতে করে মাছের মাথাটা খেতে খুবই সুস্বাদু লাগবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ। তাতে করে মাছের মাথাটা ভাজার সময় ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না। এবার মাছের মাথাটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তাতে করে ভাজতেও সুবিধা হবে আর তরকারির মধ্যে দিলে খেতেও ভালো লাগবে। এবার মাছের মাথাটা দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছের মাথাটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ গাঁটি কচু, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মূলো ভালো করে কেটে, বেগুন নিয়েছি কুমড়ো আর নিয়েছি আলু। এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক বেশ খানিকটা পরিমাণ, আর একদম কচি পুঁই শাক নিয়েছি। তাতে করে লাবড়াটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এবার পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর ডাঁটিগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি পোস্ত 1.5 চামচ, নিয়েছি কালো জিরে সামান্য, নিয়েছি লবণ, হলুদ, আর নিয়েছি স্বাদ মতো লঙ্কা, আদা, আর নিয়েছি কালো সর্ষে 1 চামচ, নিয়েছি গোটা জিরে 1/2 চামচ। এগুলোকে একদম মিহি পেস্ট করে নিতে হবে। কড়াইয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে সামান্য, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে 2 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গাঁটি কচু। গাঁটি কচুগুলোকে প্রথমে 1-2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে দেব সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্ত বাটার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে একটা চাপা দিয়ে ফুটতে দেব, যাতে করে সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। ছ্যাঁচড়ার মধ্যে যদি এরকম শেষে মশলাটা দেওয়া যায়, তাতে করে খেতে খুবই সুস্বাদু লাগে। দিয়ে দিলাম মশলা ধোয়া জল, আর দিয়ে দিলাম সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মশলা আর সর্ষের তেল ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়ে হাই হিটে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। প্রথমে এভাবে করে শুকনো করে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের লাবড়া বা ছ্যাঁচড়া। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।